আজকের লেসনটা নবম দশম শ্রেণী সাধারণ গণিতের অনুশীলনী 3.1-এর 13 নম্বর এবং 14 নম্বর এই দুটো অঙ্ক আজকে করাবো আমরা। 13 নম্বর অঙ্কে কি বলা হলো, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে 2 বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করবে। তাইলে আমরা অঙ্কে চলে যাই। দেওয়া আছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c এর 2 বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলা হয়েছে। এটার সূত্রটা আমরা এখানে লিখে নিয়ে আগে। 2 বর্গের অন্তরূপ প্রকাশের সূত্রটা হল এবি। এবি সূত্রটা হল a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটা ফেললেই কিন্তু আমাদের 2 বর্গের অন্তরূপ প্রকাশ হয়ে যাবে। তাইলে এই পুরোটাকে আমাদের মনে মনে এ ধরতে হবে, আর এই পুরোটাকে মনে মনে বি ধরতে হবে। এর সরাসরি আমরা কি লিখতে পারি, এই পুরোটাকে এ ধরলাম কিন্তু a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই যেহেতু এটা ভিতরে মাইনাস হবে, নিচে 2 a মাইনাস বি ব্র্যাকেট দিয়ে লিখবো আমরা। এ বলতে a প্লাস 2b মাইনাস বি বলতে 3a প্লাস 2c। তাহলে a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন যদি আমরা যোগ বিয়োগ করি প্রথমটা, তাহলে হবে একটা এ আর 3টে 4টে 4a প্লাস 2b প্লাস 2c বাই 2 ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দেব, মাইনাস এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিব যেহেতু আমার হ্যান্ড রাইটিং কিন্তু ভালো না, আমাদের বুঝিয়ে দিতে হবে। a প্লাস 2b ব্র্যাকেট উঠাইলে মাইনাস সি এর সাইনটা পরিবর্তন হয়ে যায়, প্লাস মানে মাইনাস 2c। এরপর দেখো ইকুয়াল টু, আমরা উপর থেকে 2 কমন নেব। 2 কমন নিলে কমন না মানে ভাগ করা, যদি ভাগ করি 4 দিয়ে 2কে 2 দিয়ে তাইলে হবে 2 হয়ে 2b কে যদি 2 দিয়ে ভাগ করি শুধু বি কাটাকাটি দিয়ে 2c দিয়ে 2c কে 2 দিয়ে ভাগ করলে শুধু c থাকবে, নিচে 2। এরপরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিতে হবে, মাইনাস
এটা আমরা আগে যোগ বিয়োগ করে নিই। 2b টা আগে লিখি। এটা প্লাস এই কারণে মাইনাস সি এর থেকে একটা এ চলে গেলে থাকে 2টা এ মাইনাস 2c শুধু পার ব্র্যাকেট দিয়ে আমরা দেই হোল স্কয়ার। নিচে 71 থাকবে। এরপর যদি আমরা সমান দিয়ে লিখি এই নিচে 2 আর এই উপরে 2 কেটে দিলাম কিন্তু আমরা। থাকলো কি 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার। নিচে দাবটা কিন্তু থাকবে না। মাইনাস এখানে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন নিতে হবে। নিচে 2 থাকলেও পুরো আমরা 2 কমন নিলাম। থাকবো কি আমাদের b মাইনাস a মাইনাস c সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করলাম। এখন এই নিচের 2টা আর এই উপরের 2টা কিন্তু কেটে গেল। মন কি থাকলো 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। দেখো 2টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের বলা হয়েছিল 2 বর্গের অন্তররূপে প্রকাশ করো। স্কয়ার মানে বর্গ, দুই পাশে দুটো বর্গ, মাঝখানে বিয়োগফল মাইনাস চিহ্ন। উত্তরটা হয়ে গেল আমাদের। এবার আমরা পরের অঙ্কটা দেখব। দেখো পরের অঙ্কটা কি বললো 14 নাম্বার। x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে 2টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। x স্কয়ার প্লাস 10x প্লাস 24। তাইলে আমরা অঙ্কে চলে যাই। পুরোটা কিন্তু 14 নাম্বার অঙ্ক। আগের অঙ্কটাও নাম্বারটা আমি দেই নেই, এখানে দিলাম 14 নাম্বার। দেয়া আছে আমার হ্যান্ডরাইটিংটা ভালো না, তোমরা একটু বুঝে নিও। x স্কয়ার প্লাস 10x প্লাস 24 এটাকে 2 বর্গের অন্তররূপে প্রকাশ করতে বললাম। এখন দেখো আমরা এটাকে মিডল টার্ম করব, উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার নিয়মটা কি? 24কে আমরা ভাঙাবো কি ভাগে ভাঙাইলে যোগ করলে আবার 10x হয়। যেমন 424, 6 হয়। এভাবে আমরা ভাঙাই দিই x স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। এই 10x কে বানায় 6x আর 4x নিলাম। যোগ করলে 6 আর 4 10 হয়, আবার গুণ করলে 4 4 24 x স্কয়ার হয়। প্রথমটা আর লাস্টেরটার গুণফলের সমান হয়। এরপর জোড়ায় কমন নেব। এখান থেকে x কমন নিলে থাকে x প্লাস 6, আর এখান থেকে যদি আমরা 4 কমন নেই তাহলে আমাদের থাকে x প্লাস 6, 424 কমন নেওয়া না ভাগ করা। এরপরে কমন আনকমন দুটোটা নিয়ে নিই আমরা। x প্লাস 6 ইন্টু x প্লাস 4। এখন দেখো
এবির মতো আগের অঙ্কটার মতো হয়ে গেল, 13 নম্বর অঙ্কটার মতো হয়ে গেল। এবির সূত্রটা আবারও আমরা এখানে লিখে রাখি আমাদের বোঝার সুবিধার্থে। এবি সমান সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা ফেলবো। এবি সূত্র দুই বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো, এই কথা বললেই আমরা এবি সূত্র ফেলবো। তাহলে এখন আমরা ফেলবো সূত্রে এ মানে এক্স প্লাস 6, এ প্লাস বি মানে এক্স প্লাস 4 বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, দেখুন মাইনাস আছে, ই মানে এক্স প্লাস 6 মাইনাস বি মানে এক্স প্লাস 4 বাই 2 হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিলাম। এরপরে দেখো উপরে যদি আমরা যোগ করি কত হবে, 2x প্লাস 6 10, নিচে থাকলো 2, সেটাকে আমরা হোল স্কোয়ার দিলাম মাইনাস, এখানে আমরা সাইনটা চেঞ্জ করবো উপরে, এক্স প্লাস 6 মাইনাস ব্র্যাকেটের মাইনাস থাকে, ভিতরে সাইন দুটাই উল্টা যাবে, মাইনাস এক্স মাইনাস 4 হোল স্কোয়ার। অনেক বন্ধু দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, এর একটু কমন নেই, কি থাকবে আমাদের এক্স প্লাস ভাগ করা যদি 2 ভাগ করে তাহলে থাকবে 5, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম মাইনাস, এখানে আমরা যোগ বিয়োগ করব, মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেল, 6 থেকে 2 4 চলে যায়, থাকে 2, উপরে থাকলে 2 নিচে থাকলে 2 হোল স্কোয়ার। এটাকে যদি কেটে দিই তাহলে কিন্তু একবার যায়, এক থাকে, এই পাশে এই নিচে 2 আর উপরে 2 যদি কেটে দিই তাহলে কি থাকে আমাদের, এখানে থাকে এক্স এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস, এখানে কিন্তু 1 থাকে, 1 হোল স্কোয়ার। তাহলে দুই বর্গের অন্তর্ভুক্তি প্রকাশ কিন্তু আমাদের হয়ে গেল, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। দুই পাশে দুটি স্কোয়ার আছে আর মাঝখানে মাইনাস আছে, দুই বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করা হয়ে গেল। এর সাথে আজকের লেসনটা শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা 15 নম্বর অঙ্কটা করাবো, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই তোমরা দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।